মোহতারাম হাজিরিন, মানব জন্মের সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। দুনিয়াতে তাআল্লুক মা আল্লাহ, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার লাভ করা। যে যেভাবেই বলুক, সবগুলো কথার মর্ম একই। আমাদের জীবনের মৌলিক লক্ষ্য হচ্ছে তাআল্লুক মা আল্লাহ বা আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা। তাআল্লুক আরবি শব্দ, যার অর্থ হচ্ছে সম্পর্ক। মা মানে সাথে, আল্লাহ মানে আল্লাহ। তো তাআল্লুক মা আল্লাহ মানে হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা। আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর সঙ্গে সম্পর্ককে সুদৃঢ়, মজবুত এবং শক্তিশালী করার জন্যে। দুনিয়াতে যে যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সম্পর্ক গড়তে পারল, সে তত বেশি তার লক্ষ্যে অগ্রগামী হতে পারল। পক্ষান্তরে যারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর নাফরমানিতে লিপ্ত, যারা তার জীবনের লক্ষ্যকে ভুলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সম্পর্ক গড়ার যে মৌলিক লক্ষ্য, এটাকে যারা ভুলে যায়, তারা নিঃসন্দেহে ব্যর্থ, নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত, নিঃসন্দেহে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তাআল্লুক মা আল্লাহ বা আল্লাহর সঙ্গে সুগভীর সম্পর্ক স্থাপন করার জন্যে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, পাশাপাশি আমাদেরকে পরীক্ষার জন্যে, পরীক্ষায় নিপতিত করেছেন যে আমরা কি বাস্তবিক অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করতে চাই কি না। যদি এমন হতো যে আমাদের মধ্যে গুনাহ করার, আল্লাহর নাফরমানি করার কোনো শক্তি নেই, তাহলে সেই পরীক্ষার যথার্থ প্রতিফলন ঘটত না। পরীক্ষার হলে 3 ঘন্টা সময় যখন দেওয়া হয়, একজন পরীক্ষার্থীকে স্বাধীনতা দেওয়া হয় যে তুমি ভালো মন্দ সঠিক উত্তরও লিখতে পারো, যে উত্তরটা সঠিক না সেটাও লিখতে পারো। 3 ঘন্টা তোমাকে সময়, সুযোগ, স্বাধীনতা দেওয়া হলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার একটা নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি আমাদের ভিতরে বাইরে আমাদেরকে বিপদগামী করা হয় এমন দুটো শক্তিও আল্লাহ দিয়েছেন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করতে পারেন যে মানুষ তার ভিতর বাহিরের যে শত্রু, সেটাকে সন্তুষ্ট করে নাকি সে তার মালিক আহকামুল হাকিমিন রব্বুল আরশিল আযীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করে। সেজন্যে একটা পরীক্ষা ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ মানুষের অন্তরে ভালো কাজ করারও শক্তি দিয়েছেন, মন্দ কাজ করার শক্তি দিয়েছেন। এখন একজন মানুষ যদি সে তার লক্ষ্যে পৌঁছতে চায়, তাআল্লুক মা আল্লাহ অর্জন করতে চায়, তাহলে ফুজুর বা মন্দ কাজের যে মানবিক মনোবৃত্তি, সেটাকে দমন করে সে যদি আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর সন্তুষ্টির পথে চলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তার সম্পর্ক তৈরি হবে এবং তার জিন্দেগি সৌন্দর্যমণ্ডিত হবে। সে তার লক্ষ্যে পৌঁছতে পারবে। তার জীবনের চরম লক্ষ্য তাআল্লুক মা আল্লাহ অর্জন করে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন পূর্বক সে জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা সকলেই আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই, কিন্তু এ পথে বাধা হয়ে দাঁড়ায় আমাদের ভিতরে যে নফস, যেটাকে নফসে আম্মারা বলা হয়, যে নফসের কাজই হচ্ছে সবসময় সে মানুষকে খারাপ কাজ, গুনাহের কাজে প্রলুব্ধ করে। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে ওই যোগ্যতাও দিয়েছেন, সে যদি চেষ্টা করে, মেহনত করে, আল্লাহর ভয়কে অন্তরে জাগরুক রাখে, তাহলে সে ভালো কাজও করতে পারবে। এমন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নফসের হাতে অসহায় করে ছেড়ে দিয়েছেন, এমন না। সে একটু চেষ্টা করলে, মেহনত করলে সে গুনাহ থেকে বাঁচতে পারবে। এখন দুনিয়াতে আমরা তাকওয়ার পথে চলি, হঠাৎ করে আমাদের গুনাহ হয়ে যায়। তো গুনাহ থেকে বাঁচার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটা পন্থা মানব জাতির জন্য রেখেছেন, সেটা হচ্ছে তাওবা। সেটা কি? তাওবা।
আমাদেরকে তাআল্লুক মা আল্লাহর পথে চলতে গেলে বা আমাদের জীবনের লক্ষ্য অর্জন করতে গেলে মৌলিক এই দুটা পথ ধরেই আমাদেরকে হাঁটতে হবে। প্রত্যেকটা গন্তব্যে পৌঁছার পথ বা রাস্তা থাকে, ঠিক কিনা? আপনি যদি এই মুহূর্তে কোনো একটা লক্ষ্য অর্জন করার জন্য একটা জায়গায় পৌঁছবেন, তাহলে আপনাকে নির্ধারিত পথ ধরেই চলতে হবে। আপনি ঢাকার ভিতরে যাবেন, আপনি বাইতুল মুকাররম মসজিদে নামাজ পড়তে যাবেন, তো নির্ধারিত যে রাস্তা সেই দিক দিয়ে যেতে হবে, ঠিক কিনা? তো স্বাভাবিক পথ হচ্ছে আপনি এখান থেকে আবদুল্লাহপুর এরপর পর্যায়ক্রমে সেদিকে যাবেন। এখন যদি উল্টা পথে চলেন, মানে আপনি ওই দিকে না গিয়ে আপনি উত্তর দিকে যাওয়া শুরু করেন, আপনি কি বাইতুল মুকাররমে যেতে পারবেন? পারবেন। প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা লক্ষ্যে পৌঁছার জন্য পথ থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আল্লাহকে পাওয়ার জন্য, তাআল্লুক মা আল্লাহর পথে অগ্রগামী হওয়ার জন্য জীবনের লক্ষ্য আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করার মৌলিক দুইটা উপায়, দুইটা রাস্তা। এই দুইটা রাস্তা ধরে যদি কেউ চলতে থাকে, ইনশাআল্লাহুল আজিজ আশা করা যায় সে আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক তার তৈরি হবে এবং তার মানব জনম সার্থক হবে। অন্যথায় দেখা যাবে দুনিয়াতে আসলাম, অন্য 10 জনের মতো আমিও চাকরি বাকরি করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, আয় উপার্জন, টাকা পয়সা কামালাম, কিন্তু আল্লাহর হুকুম পালন করলাম না। তাহলে আমার মধ্যে আর চতুষ্পদ জন্তুর মধ্যে কি পার্থক্য হলো? বরং যদি আল্লাহ না করুন আমাকে জাহান্নামের ফায়সালা করা হয় আমার জন্যে, তাহলে তো আমার চেয়ে চতুষ্পদ জন্তুই ভালো হয়ে গেল, বলুন নাউজুবিল্লাহ। কিভাবে? কারণ চতুষ্পদ জন্তু জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না, তাদেরকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মাটি বানিয়ে ফেলা হবে। তো আমাকে যদি জাহান্নামে যেতে হয়, নাউজুবিল্লাহি মিন যালিক, তাহলে তো আমার চেয়ে একটা পশু, আমার চেয়ে একটা চতুষ্পদ জন্তু উত্তম হয়ে গেল। অনেকের দিকে তাকালে সমাজে অনেক মানুষ এমন দেখা যায় যে তারা তাদের জীবনের লক্ষ্য ভুলে গিয়েছে। মনে হয় যেন টাকা উপার্জন করা, মনে হয় যেন ক্ষমতা, মনে হয় যেন আরো বাড়ি গাড়ির মালিক হওয়া, এটাই যেন তাদের জীবনের লক্ষ্য। অথচ মুহূর্তের মধ্যে জীবন তার যে পথ চলা থেমে যেতে পারে, পারে কিনা? গত জুমার আগের জমা এমন হয়েছিল না? অনেকেই তো প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন যে ঝাঁকুনি শুরু হলো, না জানি এটাই শেষ ঝাঁকুনি হয়ে যায় কিনা, মৃত্যু চলে আসে কিনা। এ তো অনিশ্চিত একটা মৃত্যু, মুহূর্তটা কখন চলে আসে আমরা জানি না। তো বলছিলাম আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে হলে, তার সাথে সম্পর্ক করতে হলে দুইটা পথ ধরে চলতে হবে। এক হচ্ছে তাকওয়া, আরেকটা হচ্ছে তাওবা। আমরা যেহেতু দুর্বল, কোরআনের ভাষায় ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, নফসের ধোঁকায় পড়ে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়। এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা পথ আমাদের জন্য রেখেছেন, সেটা হচ্ছে তাওবা। তাওবা এবং তাকওয়া এই দুইটা পথ ধরে আমাদেরকে তাআল্লুক মা আল্লাহ বা আল্লাহর সঙ্গে সম্পর্কের যে সুরভিত পথ বা লক্ষ্য, সেটা আমাদেরকে অর্জন করতে হবে। তো মোহতারাম হাজিরিন, আমরা গত জুমায় তাওবার পরিচয়, তাওবায়ে নাসুহার ব্যাখ্যা, কোরআনের ভাষায় যারা তাওবা করে তাদের জন্য 5টি পুরস্কার, এবং হাদিসের ভাষায় যারা তাওবা করে তাদের জন্য 5টি পুরস্কারের বিষয়ে মৌলিক কিছু কথা শুনেছিলাম। আজকে আমরা জানবো ইনশাআল্লাহুল আজিজ যে তাওবা কতক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হবে। একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিল, কবরে চলে গেল, তখন যদি তাওবা করে তাওবা কবুল হবে? তো তাওবা কতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, তাওবা কতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, সেটা আমাদেরকে জানতে হবে। এবং এই মেয়াদ বা এটা জেনে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এর ভিতরে আমাদেরকে তাওবা করে পাক পবিত্র, নিজেকে স্বচ্ছ পবিত্র রাখার চেষ্টা করতে হবে। কারণ আমরা সকলেই জানি কখন আমাদের জীবন শেষ হয়ে যায় আমরা কেউ জানি না। 5টি বিষয় এমন পাওয়া যায়, হাদিসের ভাষ্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুস্তাদরাক হাকিমে হাদিসটি এসেছে, আর অনেক কিতাবের মধ্যে এসেছে। আপনারা আলোচনা শুনেছিলেন, শুধু মনে করিয়ে দিচ্ছি। আমরা যে গাফেল হয়ে বসে থাকবো, সময় তো আমাদের জন্য অপেক্ষা করবে না।
পাঁচটা বিষয় এমন আছে যে পাঁচটা বিষয় পরবর্তী পাঁচটা বিষয় আসার আগে এই পাঁচটা বিষয়কে মূল্যায়ন করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন কর। নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারাম, তোমার বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন কর। তো বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করার মানে, যৌবনের শরীরে শক্তি থাকে, চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিজনক পথেও চলা যায়, আবার অসন্তুষ্টির পথেও চলা যায়। এজন্য পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করার নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। প্রথম হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামি, তোমার বার্ধক্য আসার আগেই যৌবনকে কাজে লাগাও, যৌবনকে আল্লাহর নাফরমানির পথে ব্যয় করো না। এই যৌবনের পরিশ্রমের মাধ্যমে তুমি যেমন আয় উপার্জন করবে, তোমাকে তার চেয়েও গুরুত্ব দিয়ে আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে হবে, আল্লাহর আনুগত্যের পথে চলতে হবে। 2 নাম্বার, ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার আগেই তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। 1 নাম্বার কি বললাম? বার্ধক্য আসার আগেই যৌবনকে মূল্যায়ন করতে হবে। 2 নাম্বার, অসুস্থতা আসার আগেই সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। 3 নাম্বার হচ্ছে ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, দেখা যায় জিন্দেগি কখন কোন দিকে মোড়ে আমরা জানি না। অনেক সুস্থ সবল মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে এমনভাবে শয্যাশায়ী হয়, তার জন্য আর সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ হয় না। তো আপনি আজকে সুস্থ আছেন, সময়টাকে কাজে লাগান, সময়টাকে আল্লাহর ইবাদতে ব্যয় করুন। কারণ অসুস্থ হয়ে গেলে অবস্থা এমন হয়, আল্লাহর ইবাদত করবেন দূরের কথা, ঘুমানোর সুযোগ হয় না, খুব অস্থির লাগে, নামাজ পড়ার মতো মানসিকতা থাকে না। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে তুমি তোমার অসুস্থতা আসার আগেই সুস্থতাকে মূল্যায়ন করো। এক হাদিস এমন পাওয়া যায়, যদি কেউ সুস্থ অবস্থায় সঠিকভাবে আল্লাহর ইবাদত করে, তাহলে হঠাৎ যদি তার অসুস্থতা চলে আসে এবং সেই অসুস্থতা আসার কারণে তার আমলের মধ্যে কোনো ঘাটতি চলে আসে, আগের মতো আমল সে করতে না পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসুস্থতা অবস্থায় তার যে ঘাটতিটা হচ্ছে আমলের, সুস্থ অবস্থায় সে যেমন নেক আমল করেছিল তার সওয়াব আল্লাহ অসুস্থ অবস্থায় তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য অসুস্থ অবস্থায় পড়ার আগেই সুস্থতার সময়টাকে মূল্যায়ন করতে হবে। কয়টা গেল? 3টা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরি, তোমার দারিদ্রতা আসার আগেই ধনাঢ্য যে অবস্থা, সচ্ছলতার যে অবস্থা, সেটাকে কাজে লাগাও। মানে কি? আজকে তোমার পকেটে টাকা আছে, তুমি দান সদকা করতে পারো, কাউকে সাহায্য সহযোগিতা করতে পারো, ভালো কাজে অধিক পরিমাণে ব্যয় করতে পারো। পক্ষান্তরে হঠাৎ করে যদি দারিদ্রতা চলে আসে, আল্লাহ না করুন বিপদে এমনভাবে জড়িয়ে গেলেন যে 1 মাসের মধ্যে হাসপাতালে বিল দিতে হলো, এখানে 30 লাখ 40 লাখ টাকা, এমন হয় কিনা? হঠাৎ করে এমন হয়ে যায়, আমরা জানি না কখন জীবন কোন দিকে মোড়বে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করছেন, খুব সতর্ক হয়ে যাও। তুমি তোমার এই অসচ্ছলতা বা দারিদ্রতা আসার আগে সচ্ছলতাকে কাজে লাগাও, দান সদকা করো। অর্থনৈতিক বিনিয়োগের মাধ্যমে যে সকল ইবাদত অর্থনীতির সাথে সম্পৃক্ত, টাকা পয়সার সাথে সম্পৃক্ত, সেগুলো ব্যাপকভাবে তুমি করে ফেলো, এই নেক আমলগুলো তুমি সম্পাদন। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত পঞ্চম যে বিষয়টা তুমি মূল্যায়ন করবে সেটা হচ্ছে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে তুমি তোমার জীবনকে কাজে লাগাও। কারণ কখন মৃত্যু চলে আসে কেউ আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই যে 5টা বিষয়, বার্ধক্য আসার আগে যৌবন, এরপর অসুস্থতা আসার আগেই সুস্থতা, এরপর ব্যাপক ব্যস্ততায় জড়িয়ে যাওয়ার আগে যে ফারেক সময়টা সেটাকে কাজে লাগানো, এরপর দারিদ্রতা আসার আগে সচ্ছলতাকে কাজে লাগানো, সর্বশেষ মৃত্যু আসার আগে জীবনকে যেন আমরা কাজে লাগাতে পারি, অর্থাৎ আল্লাহর আনুগত্যের মধ্যে আমরা কাটাতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। বলছিলাম যে তওবা কতক্ষণ পর্যন্ত
আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এর সঙ্গে এই যে হাদিসটা মাত্র বললাম মুস্তাদরাক হাকিমের হাদিস, এর সাথে সম্পৃক্ততা আছে, এজন্য হাদিসটা বলেছি। তো তাওবা কতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, প্রথমে আমরা জানব পবিত্র কোরআন মাজিদের আলোকে। পবিত্র কোরআন মাজিদে তাওবা গ্রহণযোগ্য হওয়ার একটা সময়সীমা বর্ণনা করা হয়েছে। কোরআনুল কারীমের চতুর্থ সূরা সূরাতুন নিসার 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে, কোনো ধরনের অস্পষ্টতা ছাড়া স্পষ্ট করে তওবা কবুলের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছে। তো কতক্ষণ পর্যন্ত তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান, إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما الله سبحانه وتعالى জানাচ্ছেন إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করবেন, কাদের তওবা? লিল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালা, যারা অজ্ঞতাবশত কোনো গুনাহের কাজ করে ফেলে, সুম্মা ইয়াতুবুনা মিন কারীবিন, অতঃপর অল্প সময়ের মধ্যে, নির্দিষ্ট লম্বা সময় হওয়ার আগে অল্প সময়ের মধ্যেই সে তওবা করে নেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কাইমনোবাক্যে দোয়া করে, কান্নাকাটি করে। এক নম্বর হচ্ছে যদি কেউ গুনাহের কাজ করে ফেলে, এরপর সে যদি কোনো ধরনের দেরি না করে, সময় ক্ষেপণ না করে, সঙ্গে সঙ্গে সে যদি তওবা করে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ অবশ্যই তাদের তওবাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে আয়াত আমাদেরকে বার্তা দিচ্ছে, যদি অজ্ঞতাবশত ভুলক্রমে কোনো গুনাহ হয়ে যায় তাহলে আর দেরি করার সুযোগ নেই। গুনাহ করার পরে দেরি করা যাবে না, দ্রুত সময়ের মধ্যে যদি কেউ তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ অবশ্যই তাদের তওবাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে কাদের তওবা কবুল হবে না, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, ওই সকল ব্যক্তিদের তওবা কবুল হবে না যারা গুনাহ করছে তো করছেই, একের পর এক গুনাহ করেই যাচ্ছে, দুঃসাহসিক একদম বেয়াদবির সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করেই যাচ্ছে। দেখুন, একটা বিষয় এখানে পরিষ্কার হওয়া দরকার। এক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে বলেছেন যে অজ্ঞতাবশত অন্তরে গুনাহের প্রতি ঘৃণা রেখে, গুনাহটা একটা খারাপ জিনিস করে ফেলেছে, সঙ্গে সঙ্গে ইস্তেগফার করলো, এটা হচ্ছে এক জিনিস। আরেকটা হচ্ছে নাউযু বিল্লাহি মিন যালিক, গুনাহটাকে হালাল মনে করা, এটা অত্যন্ত ভয়ঙ্কর কাজ এবং এটা কুফরি, বলুন নাউযু বিল্লাহ। গত সপ্তাহে এবং এর আগের সপ্তাহে পত্রপত্রিকায় দেখেছি, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতেও এসেছে, আপনারা দেখেছেন, একদল মানুষ যারা নিজেদেরকে বাউল পরিচয় দেয়, তারা বলে গান বাজনা নাকি জায়েজ এবং গান বাজনা করা উচিত, কারণ কোরআন কারীমের মধ্যে গান বাজনার কথা এসেছে, বলুন নাউযু বিল্লাহ। দেখুন, এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে বড় একটা অংশ যারা গান বাজনা করে বা গান বাজনার সঙ্গে যুক্ত, তারা এটাকে গুনাহ মনে করে, ঠিক কিনা? যুবক শ্রেণী যারা গান বাজনা শুনে, তাদের মনে একটা অপরাধ বোধ কাজ করে, যেটা একটা খারাপ কাজ, নফসে ধোঁকায় করে ফেলেছি, খারাপ কাজ করছি, এই অনুভূতিটা থাকলে সে তওবা করবে, ঠিক কিনা? আর যদি এই বাউলদের মতো যদি আরো উল্টা বলে বসে যে দেখাও তো দলিল কোথায় কোরআন কারীমের মধ্যে গান আল্লাহ হারাম করেছেন, উল্টা আরো একটা আমাদের গ্রামের ভাষায় বলে চুরি আবার সিনাজুরি, তুই হারাম কাজ করছিস, আল্লাহর নাফরমানি করছিস, আবার এটাকে দলিল দেওয়ার চেষ্টা করে কোরআন কারীমের মধ্যে। আর তাদের অবস্থা হচ্ছে এমন যে কোরআন কারীমের তো কিছু বুঝেই না, উল্টা আরো আপনারা শুনেছেন, দেখেছেন কি ভয়ঙ্কর অবস্থা।
ওই যে সূরা নাস নিয়ে কি ভয়ঙ্কর মন্তব্য ওরা করলো, মানে কি পরিমাণ মস্তিষ্ক বিকৃত হলে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। কি পরিমাণ অবুঝ বা বলদ হলে কোরআনে কারীমের যে সূরা নাস নিয়ে সে বলে কি, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহকে নাচতে বলেছে, বলুন নাউযু বিল্লাহ। কি পরিমাণ অজ্ঞ মূর্খ হলে এ কথা বলতে পারে যে বাংলার সঙ্গে মিল দেখছে নাচের শব্দের, বাক্য বলে তোরা নাচতে থাক, নাউযু বিল্লাহি মিন যালিক। এটাতে দলিল দেয় যে নাচ গান বাজনা, নাচ গান এটা ঠিক আছে। আবার আশ্চর্যের বিষয় হচ্ছে কিছু আরো চূড়ান্ত পর্যায়ের বলদ ওরা ওর সঙ্গে সঙ্গে তাল দেয়, হ্যাঁ ঠিক আছে তোমার কথা ঠিক আছে। দেখেন না অনেক সময় মাহফিলের মধ্যে বলে ঠিক কিনা, এখন এই যে জিজ্ঞেস করে। ওই দিন শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আলোচনা শুনতেছিলাম, উনি খুব মজা করে বলতেছিলেন যে আপনারা ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক, কারণ আপনাদের অবস্থা হচ্ছে এমন। অনেক জায়গায় উনি মজা করে বলতেছিলেন যে এই হারাম জিনিস এটা বললে আপনারা কোন ঠিক, যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এখন মানুষের কথা বলা হচ্ছে, আর এখানে এই মূর্খ পণ্ডিত নিজেকে পণ্ডিত দাবি করে, সে তাফসীর কারক নাকি। ওই আমার দেশ পত্রিকায় একটা নিউজও এসেছে যে 5 পাস, ওর নাম বলে বলতেছে 5 পাস, সে এখন তাফসীর কারক। এবং সে কেমন তাফসীর করে, কুল আউযু বিরাব্বিন নাসে আল্লাহ নাকি নাচতে বলেছেন, বলুন নাউযু বিল্লাহি মিন। কথা প্রসঙ্গে এজন্য বললাম, এক হচ্ছে গুনাহ করা, আর এক হচ্ছে গুনাহকে হালাল মনে করা এবং এটাকে অপব্যাখ্যা করা। অত্যন্ত ভয়ঙ্কর। একজন মানুষ যদি গুনাহ করে, গুনাহ করলে সে কাফের হয় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হচ্ছে একজন মানুষ গুনাহ করলে, সে কবিরা গুনাহ যদি করে তবু সে কাফের হয় না, সে ফাসিক হয়। নাউযু বিল্লাহি মিন যালিক। যদি কেউ গুনাহটাকে হালাল মনে করে, গুনাহটাকে এটা বৈধ মনে করে, নিজের মতো করে যুক্তি দেওয়ার চেষ্টা করে, একদম চূড়ান্ত পর্যায়ের কোরআনের অপব্যাখ্যা করে, কোরআনে কারীমের একটা আয়াত বা একটা শব্দকে অস্বীকার করা, যেমন কুফরি, কোরআনে কারীমের কোন শব্দের অপব্যাখ্যা করা, যেটা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে শিখিয়েছেন, জানিয়েছেন, তার উল্টা ব্যাখ্যা করা, সেটা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়ঙ্কর কাজ, বলুন নাউযু বিল্লাহ। এজন্য খুব সতর্ক থাকতে হবে। একটা মানুষ যখন বারবার গুনাহ করতে থাকে, আল্লাহ মাফ করেন, তখন তার মধ্যে শয়তান এমন ওয়াসওয়াসা দেয়, সে একসময় এই গুনাহটাকে বৈধ মনে করে বসে, একসময় সেটাকে হালাল মনে করে বসে। আর এটা স্পষ্ট কথা, কোন একটা মানুষ যখন কোন হারাম কাজকে বৈধ মনে করবে, সঙ্গে সঙ্গে ঈমান তার থেকে চলে যাবে, সে বেঈমান হয়ে যাবে, বলুন নাউযু বিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 18 নম্বর আয়াতে জানাচ্ছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত। ওই সকল লোকদের তওবা কবুল হবে না, তাদের জন্য তওবা নয় যারা গুনাহ করছে তো করছেই, করছে তো করছেই। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। গুনাহ করতে করতে করতে, আল্লাহ হেফাজত করেন, হঠাৎ করে তার কাছে মৃত্যু চলে আসলো, এখন আর তওবা, এখন যদি মৌতের আলামত প্রকাশ হয়ে যাওয়ার পরে সে যদি তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এখন সে বলল ক্বালা ইন্নী তুবতুল আন, এখন সে বলল আমি তওবা করলাম, এখন সে বলল আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি। কবুল হবে? হবে না। ফেরাউনের গল্প আপনারা জানেন না? আল্লাহর নাফরমানি করতে 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 যখন হাত্তা ইযা আদরাকাহুল গরক, যখন সে ডুবে যাচ্ছিল, পানি তার উপর চেপে বসলো, ক্বাল আমানতু আন্নাহু আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সে তখন পাগল, ওই সময় ওই কথা বলেন যে আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম, এই কথা বলে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। আসলে গর্ব করার তো কিছু নেই, আল্লাহ দয়া করে ঈমান দিয়েছেন, আল্লাহ যেন মস্তিষ্ক ঠিক রাখেন, আল্লাহ যেন দয়া করে ঈমানের উপর অটল অবিচল রাখেন, বলুন আমিন। ফেরাউন তখনও এই কথা বলে নাই যে আমানতু বিকা ইয়া রাব্বাল আলামিন। সে আমানাত বিল্লাযী, সে তখন এই কথা বলে আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সে বলে বনি ইসরাঈল যার উপর ঈমান এনেছে আমি তার উপর ঈমান আনছি। আল্লাহর কথা ওই সময় সে বলে না। ওয়া আনা মিনাল মুসলিমিন, সে বলে আমি মুসলমান। আল্লাহ বলেন আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি ঈমান আনছো, এখন তোমার ঈমান কবুল হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত
হাত্তা ইযা হাদার আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। সূরাতুন নিসার এই 18 নম্বর আয়াতটা বারবার পড়বেন, দেখবেন, চর্চা করবেন, শয়তান যেন ধোঁকা না দেয় যে সমস্যা না, এখন তো যুবক মানুষ, জীবনটা লাইফটা একটু এনজয় করি, এরপরে যখন বার্ধক্য আসবে, ছেলে মেয়ে বিয়ে শাদী দিব, তখন মসজিদ আর ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজে একদম প্রথম কাতারে নামাজ পড়া শুরু করব। তাকে জিজ্ঞেস করি, আপনার কি মালাকুল মাউতের সঙ্গে গোপন কোনো চুক্তি হয়েছে যে আপনি একবারে ওই ছেলে মেয়ে বিয়ে শাদী দিয়ে নাতি হবে এর ওই পর্যন্ত বাঁচবেন, এমন কোনো গোপন চুক্তি কি সই করেছেন মালাকুল মাউতের সাথে? চুক্তি সই হয়নি। কত যুবক মানুষ, কত সুস্থ মানুষ হঠাৎ নেই দুনিয়া থেকে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করছেন, তাদের তওবা আল্লাহর কাছে কবুল হবে না, যারা গুনাহ করছে তো করছে হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, অবশেষে যখন তাদের কাছে মৃত্যু চলে আসে, ক্বালা ইন্নী তুবতুল আন, আল্লাহ আমি এখন তওবা করলাম। আল্লাহ বলেন নো গ্রান্টেড, এখন কোনো গ্রহণযোগ্যতা পাবে না, তোমার তওবা আর গ্রহণযোগ্য হবে না। লম্বা সময় দিয়েছিলাম, গুনাহ করতে করতে জীবনকে ধ্বংস করে ফেলেছ, তওবা তো করলে না, এখন আর তওবা কবুল হবে না। আর কাদের তওবা কবুল হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, কুফরি করতে করতে যাদের মৃত্যু হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বরং উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, তারা যখন মৃত্যুবরণ করবে, দুনিয়ার জিন্দেগি যেদিন তাদের শেষ হবে, সেদিন থেকে তাদের জন্য আমি আযাব প্রস্তুত করে রেখেছি। তারা মরবে তো তাদের উপর আযাব শুরু হয়ে যাবে, শাস্তি শুরু হয়ে যাবে, অনন্তকালের জন্য শাস্তিতে তারা ভুগতে থাকবে, তাদের উপর শাস্তি কার্যকর হবে। বলুন নাউযুবিল্লাহ। এজন্য খুব সতর্ক থাকতে হবে ভাইয়েরা আমার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ভূমিকম্প আপনারা দেখছেন একের পর এক ঝাঁকুনি দিচ্ছে, আমরা জানি না আমাদের ভবিষ্যতে কি হয়, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যে আল্লাহ আমরা দুর্বল অসহায়, আমাদের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন, আমরা তওবা করি। দেখুন এত কিছুর পরেও তো আমাদের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আসছে না। কথা বলবেন না, ওইদিকে কথা বলা হচ্ছে। শুরু থেকেই কেমন জানি অনেকে দেখছি কথা বলছেন, এমন করছেন কেন আপনারা? কথা বলার এদিকে কথা বলছি আমি, যদি আপনারা পিছনে কথা বলেন তো কথার তো কোনো মনোযোগিতা থাকে না। মসজিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আদব হচ্ছে অনর্থক কথা না বলা, অপ্রয়োজনীয় কথা না বলা। বিশেষ করে যখন এখানে কথা বলা হয় আপনাদের সর্বোচ্চ মনোযোগ রাখতে হবে। একটু আগেও দেখলাম একজন ওই পিছনে একজন কথা বলতেছিলেন, এখন এইদিকে কথা বলছেন, তাহলে আমি কিভাবে কথা বলবো বলে? যে কয়েকটা কারণে ভূমিকম্প দুনিয়াতে আসে এর একটা বড় কারণ হচ্ছে মসজিদে এইভাবে বেয়াদবি করা, মসজিদে অনর্থক কথা বলে অন্যের মনোযোগ নষ্ট করা। আমি যখন এখানে কথা বলবো তো আপনারা ওই সময়টার জন্য অবশ্যই আপনারা আমার ছাত্র, অনেকে বয়সে আমার চেয়ে অনেক বড় হতে পারেন, কিন্তু আমি যখন এখানে কথা বলবো আমি এখানে শিক্ষক, আপনারা ছাত্র, তা আপনাদের সর্বোচ্চ মনোযোগ আমার দিকে রাখতে হবে, না হয়তো কথা আসবে না। যারা এই মঞ্চে মিম্বরে কথা বলেন, মুরব্বীরা উলামায়ে কেরাম একটা উদাহরণ দিয়েছেন যে যখন কথা বলা হয় তখন শ্রোতারা যত বেশি মনোযোগী হবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কথা ঢেলে দিবেন যেটা মানুষের হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যাবে। পক্ষান্তরে যখন অমনোযোগী থাকবে, দেখুন আমি সবার দিকে তাকাই, যখন মনোযোগিতা আমি দেখি তখন আলহামদুলিল্লাহ কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আর অমনোযোগী হলে প্রায় অনেকে দেখা যাচ্ছে একটু মনোযোগ কেন জানি কমে যাচ্ছে। এখন তো আরো মনোযোগী হওয়া দরকার বেশি। ভয়ঙ্কর আলামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদের সামনে দিচ্ছেন, ঝাঁকুনি দিচ্ছেন। তো এই সময় যদি আপনারা কথা বলেন এটা খুবই দুঃখজনক। আরেকটা বিষয় দেখি, মুয়াজ্জিন সাহেব এদিকে ইকামতের পিছনে কথা বলা হয়, কেন এমন হবে? 15টা পাপের কথা বলা হয়েছে, এর মধ্যে একটা ভয়ঙ্কর পাপ হচ্ছে মসজিদে শোরগোল করা। দুনিয়ার যত কথা বাইরে বলেন, মসজিদটাকে পাক পবিত্র রাখেন, যেখানে যদি বিশেষ প্রয়োজনে কথা বলতে হয় এই পরিমাণ আওয়াজে কথা বলা, যেন একটা হচ্ছে কথা একদমই না বলার চেষ্টা করে, যেটা না বললেই না হয়, কারো বড় কোনো বিপদ হয়ে যাচ্ছে, বড় কোনো বিপদ বা সমস্যা হয়ে যাচ্ছে, তখন এই পরিমাণ আওয়াজে কথা বলা যেন আরেকজনের সমস্যা না হয়। সে জায়গায় আমি এখানে কথা বলছি আর পিছন থেকে আওয়াজ, অত্যন্ত দুঃখজনক। আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ইস্তেগফার করি, অন্তত মসজিদের হুরমত সম্মান আমরা বজায় রাখবো। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আর বিশেষ করে যখন ইকামত হয়, ইকামতের মধ্যে কি বলা হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে
বড়। তো আপনি যখন আল্লাহু আকবার শুনবেন, আপনার তো আজানের ইকামতের জবাব দেওয়া জরুরি। তো সে জায়গায় আওয়াজ করা, যদি কাউকে পেছন থেকে আসতে বলা হয় ইশারায় বলা যায় না? একটু ফাঁকা জায়গা, ইশারায় আমরা বলতে পারি। আপনার তো সর্বোচ্চ মনোযোগ থাকবে মুয়াজ্জিন সাহেবের ইকামতের দিকে। খুব বিরক্তিকর লাগে অনেক সময় নামাজের আগে মেজাজ পুরা নষ্ট হয়ে যায়, একবারে যে আল্লাহর নাম উচ্চারণ করা হচ্ছে, শুরুতেই যদি আপনি শয়তানকে খুশি করেন, শুরুতেই যদি আপনি আল্লাহকে অসন্তুষ্ট করেন, তার নামাজটা আপনার কেমন হবে বলুন? এজন্য খুব সতর্ক থাকবো আমরা, কোনো আওয়াজ করব না। প্রয়োজনে আমি মুয়াজ্জিন সাহেবকে বলবো যে 1 মিনিট পরে উনি যেন ইকামত দেন, তবু ইকামতের সময় কোনো আওয়াজ শুনতে চাই না। ঠিক আছে ইনশাআল্লাহ? সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজকে থেকে প্রতিজ্ঞা করব, আল্লাহু আকবারের আওয়াজ আসবে আমরা চুপ হয়ে, যদি সম্ভব হলে আমরা জবাব দিব, জবাব দিলে তো সওয়াব পাবো। যদি এটা নাও পারি কমপক্ষে চুপ থাকবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলুন আমিন। তো বলছিলাম তওবার দিকে আমাদের অগ্রগামী হতে হবে। আলহামদুলিল্লাহ, গত জুমার আগের জুমায় এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজে জানিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। ওই ভাইয়ের জন্য দোয়াও করেছি যে আমরা তওবা করেছিলাম, কেঁদেছিলাম আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, তিনি গত জুমায়ও আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছেন, আগের জুমায়ও জানিয়েছেন। আমাদের এই মুসল্লি, তিনি বলেছেন যে আলহামদুলিল্লাহ হুজুর, আমি গত জুমার আগের জুমায় যখন আপনি তওবা করিয়েছেন, আমিও তওবা করেছি গত 1 সপ্তাহে। আলহামদুলিল্লাহ, আমার কোনো চোখের গুনাহ হয়নি, বলুন আলহামদুলিল্লাহ। তো উনি যদি পারেন, আমরা পারবো না ইনশাআল্লাহ? আমরাও প্রতিজ্ঞা করি যে না, কোনো গুনাহ হবে না। শয়তান নফসের কাছে আমরা পরাজিত হতে চাই না। নজরকে হেফাজতে রাখবো, জবানকে হেফাজতে রাখবো, দেখবেন জীবন অনেক সুন্দর হবে। এক একটা ঝাঁকুনি আমাদেরকে বার্তা দিচ্ছে যে সতর্ক হয়ে যাও, তওবা করে ফেলো। পরে আল্লাহ না করুন যদি এই ভূমিকম্পে আমাদের মৃত্যু লেখাই থাকে, আমাদেরকে চলে যেতে হবে। তখন যদি আমরা হাউতাশ করি, তখন যদি আমরা আফসোস করে, কোনো লাভ হবে? হবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন জানিয়েছেন, হাদিসের মধ্যেও এসেছে, আয়াতে কারিমার তো আমরা অনুবাদই শুনলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে গুনাহ করতে করতে তওবা ছাড়া যখন মৃত্যু চলে আসে, এমনি ভাবে কুফরি অবস্থায় যদি মৃত্যু চলে আসে, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। হাদিস দুটো বলেছিলাম খুতবার মধ্যে, এখানেও একই কথা। যেহেতু আমরা জানি কোরআন মাজিদের ব্যাখ্যা হচ্ছে হাদিস শরীফ, সেখানে আরো বিস্তৃত করে বলা হয়েছে। সহিহ মুসলিম শরীফের 2703 নম্বর হাদিস, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিস্তৃত ব্যাখ্যা করছেন যে কতক্ষণ পর্যন্ত হাদিসের আলোকে তওবা কবুল হওয়ার সময়সীমা একটা বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি, যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দার তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এখন সূর্য কোন দিকে উদিত হয়? পূর্ব দিকে। তো কিয়ামতের আগে সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে। তো যেদিনই পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়ে যাবে, তওবার দরজা ক্লোজ, আর তওবা কবুল হবে না। তো এটা তো আমরা কখন হয় জানি না। আর অন্য আরেকটা হাদিসের মধ্যে এসেছে, সেখানে আরেকটা কথা বলা হয়েছে হাদিসের ভাষায়, যে কতক্ষণ পর্যন্ত তওবা কবুল হবে। জামে তিরমিজি 3531 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। গারগারা মানে হচ্ছে একজন মানুষের রূহ যখন তার গলায় চলে আসে, অর্থাৎ তার মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে আয়াতে কারিমা সূরাতু আন-নিসার 17 এবং 18 নম্বর আয়াতে আমরা জানলাম তাদের তওবা কবুল হবে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ দুনিয়াতে থাকা অবস্থায়, ওখানে অল্প সময়ের মধ্যে তওবা করতে বলা হয়েছে। মানে এক ব্যাখ্যা এমনটাও আছে, যতদিন পর্যন্ত তার হায়াত আছে, এটা তার সীমারেখা। হায়াত শেষ, এখন আর তওবা করলে কবুল হবে না। আর হাদিসের মধ্যেও বলা হয়েছে পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তওবা কবুল হবে। আর কোন পর্যন্ত কবুল হবে? একজন মানুষের গলায় তার রূহটা চলে আসার আগ পর্যন্ত, অর্থাৎ তার কাছে মালাকুল মউত হাজির হওয়া, তার মৃত্যুর সময় উপনীত হওয়ার আগ পর্যন্ত তওবা করার সুযোগ আছে। এরপরে আর তওবা করার সুযোগ নেই। আমরা অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের সব ধরনের গুনাহ খাতা মাফ করেন, বলুন আমিন। আমরা প্রতিজ্ঞা করি, গত জুমায় বলেছিলাম তওবার জন্য কয়টা শর্ত? 3টা শর্ত। 1 নম্বর, তাৎক্ষণিকভাবে গুনাহটাকে ছেড়ে দিতে হবে। 2 নম্বর, নাদামত,
অন্তরে লজ্জিত হতে হবে যে আল্লাহ আপনার নিয়ামত ভোগ করে, আপনার খেয়ে, আপনার পরে, আপনার সবকিছু উপভোগ করে শেষমেশ আল্লাহ আপনারই নাফরমানি করছি, আমার চেয়ে দুর্ভাগা, হতভাগা, আমার চেয়ে নাফরমান, আমার চেয়ে বেশুকুর আর কেউ নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এভাবে এটা লজ্জা নিয়ে। 3 নাম্বার হচ্ছে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিজ্ঞা করা যে আল্লাহ গুনাহ করব না, হয়ে গেলে আবার তওবা করে ফেলতে হবে, দেরি করার সুযোগ নাই। আর যদি কারো অর্থনৈতিক কোনো বিষয় থাকে, মুআমালা থাকে, কারো কাছ থেকে টাকা নিয়েছিলাম, কাউকে সরাসরি কষ্ট দিয়েছিলাম, টাকা নিয়ে থাকলে, অর্থ সম্পদ থাকলে তাকে ফিরিয়ে দিতে হবে। এটা না ফিরিয়ে দিয়ে সারাদিন আপনি তওবা করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, ব্যাস ক্ষমা চাওয়া। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বারবার তওবা করে আল্লাহর প্রিয় হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের অন্তরগুলোকে পাক পবিত্র করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে ভূমিকম্প সহ সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে তার দয়ায় কোনো মোকাবেলা না, এখনো পত্রিকার মধ্যে এগুলো লেখা হয়, তো দুর্যোগ মোকাবেলা করবে, মানুষ মোকাবেলা করতে পারবে? এসব এই জাতীয় ভয়ঙ্কর শব্দ আমাদের পরিহার করতে হবে। আল্লাহর দয়া ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।